নারুদা না, এমন ভাবে না, আর চলে না। ওইদিকে ওই বুড়ো ভাম জীবন হালদার, সে তো আমায় বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছে। আমি যেখানেই যাই না কেন ঠিক ওই এটুলির মতো আমার পিছনে লেগে থাকবে। কিন্তু ভালোই তো হচ্ছে, এই দুবেলা মাছ মাংস খাচ্ছিস বিনা পয়সায়, আবার নতুন নতুন শাড়ি পরছিস, তুই তো একেবারে ভিআইপি হয়ে গেছিস রে। এই আমি যদি তোর মতোই মেয়ে ছেলে হতে পারতাম না। না না, ঠাট্টা নয় নারুদা। ওইদিকে ওই বুড়ো ভাম জীবন হালদার, আর ওইদিকে ওই দামড়া ভুজঙ্গ, এ তো দুজনেই আমাকে নিয়ে টানাটানি। ভুজঙ্গ? হ্যাঁ, ওর তো বাড়িতে নাকি দুটো বউ আছে রে, সে বেটাও তোর পিছনে লেগেছে। লেগেছে মানে দিন নেই রাত নেই আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। আচ্ছা, কি গাইছে শুনবেন? আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে পুরাই যায় মা। কেস তাহলে একেবারে মজে গেছে। বল মজে গেছি মানে আকণ্ঠ ডুবে গেছি তো লোকটা। আর নারুদা, নারুদা, তুমি আমায় একটা উপায় বলে দাও না গো, কি করে ওই লোকটাকে ভাগিয়ে দেওয়া যায়? আরে সব সময় তোরা আমাকে কেন বলিস বলতো? এই জয় মা কালী বোর্ডিং এ তো আরো 30 জন মেম্বার আছে নাকি, জানা তাদের কাছে গিয়ে বল, আরে নিশ্চয়ই কিছু একটা পদ বার করে দেবে। কি করব বলো, তুমি তো বলো এই বোর্ডিং এর সবচাইতে পুরনো মেম্বার, আর তুমি বলো যে অগতির গতি নারায়ণ। তাই তো বলছি দাদা, ঠিক আছে, একটা উপায় করে দাও না গো। আরে তুই এক কাজ কর, তুই না দিন কয়েকের জন্য গা ঢাকা দে, মানে পালিয়ে যা। পালিয়ে যাব? হ্যাঁ। কিন্তু যাব কোথায়? এই শহরে যদি চেনা জানা কেউ থাকতো তাহলে আমি কি জয়মা কালী বোর্ডিং এ এইরকম ভাবে আসতাম নাকি? তা তোমার চেনা জানা কেউ আছে? থাকলে বলো, আমি সেখানে চাকুরিরও কাজ করতে রাজি আছি। হ্যাঁ। এই তোর কাছে কিছু পয়সা আছে? পয়সা? পয়সা হ্যাঁ হ্যাঁ আছি। ওই জীবন হালদার না আমায় শাড়ি কেনার জন্য 2000 টাকা দিয়েছিল। আচ্ছা, ওটাই আমার কাছে আছে। দে দে ওই টাকাটা আমাকে দে, আমি তোকে প্যান্ট শার্ট কিনে দেবো। আর আমার চেনাশোনা একটা বাড়ি আছে, এই সেখানে তুই গিয়ে চাকরের কাজ করবি। এই 2 মাস কোনো রকমে কেটে যাবে, বুঝলি? কোনো টেনশন থাকবে না। এই এই ফোন আসছে। নারুদা, আমি না টাকাটা বরং নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুই টাকাটা নিয়ে আয়, আমাকে প্যান্ট শার্ট কিনতে যেতে হবে। আরে হ্যাঁ, তুমি একটা যা হোক আমায় ব্যবস্থা করে দাও। আরে ঠিক আছে দেখছি। নারুদা, এই মেয়েটা আবার কে গো? আরে ওর কথা পরে বলছি। আরে তোর খবর বল, কেমন আছিস? আমার খবর? হ্যাঁ। আমার খবর পাখি উড়ে গেছে। হ্যাঁ, উড়ে গেছে মানে কি? ওই কাল বাবা এসেছিল মল্লিকের সঙ্গে দেখা করতে। আচ্ছা। বাবার কণ্ঠস্বর পেয়ে আমি পেছনের দরজা দিয়ে পালিয়ে এলাম বোর্ডিং এ। হ্যাঁ। বোর্ডিং এ খাওয়া দাওয়া করলাম। আচ্ছা। ওই বেলা 5টার সময় বাড়ি গিয়ে দেখি তালা বন্ধ, সোনালিও নেই। আরে নেই মানে কি? দেখ তোর বাবার সাথে কোথাও পালিয়ে গেছে। না না না, বাবার সঙ্গে কেন যাবে? আর বাবাই বা কেন নিয়ে যাবে? তুমি আমার ওই পিতৃদেবকে চেনো না? অর্থ আর আভিজাত্য তার গর্বের বস্তু। না না না, নারুদা, বাবার সঙ্গে যায়নি সোনালি, আমার মনে হয় অন্য কারোর সঙ্গে গেছে। আচ্ছা, তো তোর কি কাউকে সন্দেহ হয়? এই টিভি বা সিরিয়ালের সঙ্গে যুক্ত আছে এমন কাউকে তুমি চেনো? টিভি সিরিয়াল? হ্যাঁ। তোর বন্ধু ওই রজত, ওই তো টিভি সিরিয়ালের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। কি আইডিয়া! রজত, রজতই তার মানে সোনালীকে হরণ করেছে। আমার কোনো সন্দেহ নেই নারুদা, কারণ সোনালীও বলছিল সে 15 দিনের মধ্যে নাকি লক্ষ্যবতী হবে। তার অর্থ আমার অবর্তমানে রজত সোনালীকে ভজিয়েছে। ওই রজতই আমার কাছে কালকে এসেছিল, এসে বলে দাদা আমি নায়িকা পেয়ে গেছি, নতুন দেখতে, তবে একটু পরিয়ে শুনিয়ে নিতে হবে, তবে খাসা মাল একখানা। মাল? আমার বাবার মাল? আরে বল ভাড়া করাবো। আরে এত বড় গর্দভ, এত সুন্দর একটা জিনিস হাতে তুলে দিলাম, ধরে রাখতে পারলি না রে। তুমি আর ফোড়ন কাটো না নারুদা, ভাড়া করা হলো বউ তো। সত্যি কথা বলতে কি জানো নারুদা, আমি না সোনালীর, আমি সোনালীর প্রেমে পড়ে গেছি। ওর মান ওর অভিমান যে আমি ভুলতে পারছি না নারুদা। চোর পালালে আবার বুদ্ধি বাড়ে। আরে বাবা, আমি যদি আগে জানতে পারতাম যে সোনালী এত ভালো মেয়ে, কিন্তু জানতে হয় রে গর্ধব, জানতে হয়। ওই গোপনে ভাতের নিচে মাছ ঢুকিয়ে দিয়া
মশারি গুজে দিয়া, জ্বর হলে আবার শিওরে বসে কপালে জল পটি দিয়া, আবার অভিমান হলে চোখ দিয়ে জল বার করা, এগুলো সব বুঝতে হয় রে বোকা, বুঝতে হয়। ও কি করে যা ও নারুদা, হ্যাঁ কাল থেকে আমার শুটিং আরম্ভ, তুমি আসছো তো? এই নায়িকা পেয়ে গেছিস? আরে দারুণ নায়িকা পেয়েছি, একেবারে সুচিত্রা সেনের ডুপ্লিকেট। আচ্ছা, আর তার নামও দিয়েছি অপর্ণা সেন। বাবা। একেবারে নাম শুনে দর্শক টিভির সামনে ভিড় জমাবে। আচ্ছা। আর তুমি দেখে নিও নারুদা, আমার সিরিয়াল সুপারহিট হবেই হবে। আমি তোকে পুলিশে দেব হারামজাদা, আমার বউকে তুই সিনেমায় নাচাবি? তোর বউ মানে? তুই নারুদাকে জিজ্ঞাসা কর সোনালি আমার বউ কিনা। আরে কলার ছাড়, সোনালি তোর ভাড়া করাবো এটা শুনেছি। আর হ্যাঁ, আমি সোনালিকে অফার করেছিলাম, কিন্তু ও টাইম দিতে পারলো না, লেজে খেলাতে লাগলো। কি বলতো নারুদা, কি বলতো, ভাত ছড়ালে না কাকের অভাব হয় না। আর আমি নতুন মেয়ে নিয়ে শুটিং আরম্ভ করেছি। রজত, তুই 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 সত্যি বলছিস ভাই? সোনালি তো নায়িকা নয়? আরে মিথ্যা কথা বলে আমার লাভ কি বল? তুই আমার হচ্ছে বন্ধু, আর তোর সঙ্গে ছলনা প্রবঞ্চনা কেন করব? আর তাছাড়া সিরিয়ালটা তো দেখাতে হবে। আর তোর যদি অতই অবিশ্বাস হয়, তুই শুটিং স্পটে গিয়ে দেখবি যে তোর নায়িকা আমার সোনালি নয়। রজত, নারুদা, তাহলে আমি কি করবো এখন? সেটাই তো, মল্লিক যদি জিজ্ঞাসা করে যে সোনালি কোথায়, কি জবাব দেবো আমি? কি জবাব দেবো নারুদা? আরে দাঁড়া, তুই এক কাজ কর, তুই ওই রাধা রানীকে নিয়ে চলে যা। রাধারানী? হ্যাঁ। আরে সে আবার যেতে রাজি হবে কেন? আরে আমি বললেই যাবে। আচ্ছা নারুদা, সে না হয় গেল, কিন্তু ওই মল্লিক যদি জিজ্ঞাসা করে এটিকে, আমি কি জবাব দেবো? আরে বাবা, এই সবই যদি আমি বলে দিই, তাহলে তুমি কিসের হিরো ভাবধন, কিসের নায়ক তুমি? ওরে দাদা, আমি নায়ক নই, আমি হচ্ছে 1 নম্বরে জিরো। এই তো তোর মুক্তি এসে গেছে। আরে যা শোন, তুই ওকে নিয়ে চলে যা। কি ব্যাপার নারুদা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তোকে আমি- কিচ্ছু বুঝতে হবে না, তুই ওর সাথে চলে যা, আর ও তোকে যেতে যেতে সব বুঝিয়ে দেবে। শোন, ওই যেতে যেতে ওই রিক্সা যা টাকা লাগবে সব ও দিয়ে দেবে, কারণ ও বড় লোকের ছেলে, ঠিক আছে? তোকে কোনো টাকা খরচা করতে হবে না। চলো চলো চলো। কি নাম বললে তোমার? আমার নাম রাধা রানী। রাধারানী? হ্যাঁ, চলো চলো চলো। চল তোদের সবাইকে আমি রিক্সায় তুলে দিয়ে আসি। চল। রাধারানী। এই যে ভাইয়া দীপঙ্কর, সবাইকে দেখতে পাচ্ছি অথচ কাউকে দেখতে পাচ্ছি না কেন? কি বলছেন? সবাই তো আছে, শুধু চন্দন নেই। চন্দন তো কাজে গেছে। আপনি এমন সব কথা বলেন যার কোনো মানে হয় না। এই মরেছে, আছে তো দেখতে পাচ্ছি না কেন? আমি সমস্ত ঘর উকি মেরে দেখে এলাম, একমাত্র এই ঘরটাই বাকিছে। এখন দেখছি এই ঘরেও নেই। মানুষ তো গেল কোথায়? মানুষ তার পাখি নয় যে পাখা মেলে উড়ে যাবে। আপনি ঠিক কাকে খুঁজছেন বলুন তো? তোমার দিদিকে, রাধারানী কোথায়? ও তাই বলুন। ও কি দরকার আমাকে বলুন, আমি বলে দেবো দিদিকে। আমি ওকেই বলবো, তোমায় বলতে কোনো বাধা নেই। কাল রাত্রে রাধা আমাকে বলেছিল ওর বড় শখ এক ছড়া নেকলেস, ও। তাই আমি রাধার জন্য নেকলেস কিনে এনেছি। তাই নাকি? হ্যাঁ, দিদি তো বলেছিল যে কালকে ভুজঙ্গ বাবু আসবে এক ছড়া নেকলেস নিয়ে। তুই ভাই তোর কাছে রেখে দিস, আর কেউ যেন জানতে না পারে। দিদিকে আমি এলে দিয়ে দেবো। ও কোথায় গেছে বলো তো? ও তো ফাংশন দেখতে গেছে ওই নারুদার সঙ্গে। এই মরেছে, আমি তো ফাংশনের ডবল পাস পেয়েছি। ও, আচ্ছা, আচ্ছা। শুধু পয়সা খরচা করার কোনো মানে হয়? অবশ্য নারুদার সঙ্গে গেছে। নারুদা বড্ড ভালো মানুষ। হ্যাঁ, নারুদা তো ভালো মানুষ। বলছি আমাকে একটু নেকলেসটা দেবেন তো? তুমি দেবে তো দিদিকে? মানে আপনি আমাকে সন্দেহ করছেন? মানে আমি দিদিকে যদি বলি না, দেখবেন তুমি আমার ইয়ে হবে, তোমায় অবিশ্বাস করব কেন? হ্যাঁ। হতে পারে আমি পুলিশের লোক, খেতে পারি প্রচুর ঘুষ, মিথ্যে কথা বলি যে তাও নয়, তাই বলে তোমায় অবিশ্বাস করব? এমন পাপ তো আমি নয় ভাই। এই নাও নেকলেস, এই নাও। বলছি ভুজঙ্গ বাবু, এটা নকল সোনা নয় তো? এ নকল সোনা? মানে ইমিটেশনের গয়না বলছো?
হ্যাঁ না না মানে বলতে চাইছি বেশ হালকা লাগছে তো এক ভরির একটু বেশি আছি ভাই সব সময় পড়বে তো হ্যাঁ। তাই হালকাই ভালো না, না, দারুণ মানাবে নয় তোমার দিদির গলায় দারুণ দারুণ লাগবে। এই যে ভুজঙ্গ বাবু, বলছি রাধা রানী কোথায়? কি আমি বলছি রাধা রানী কোথায়? কেন গোকুলে নেই? সালা ইয়ার কি মারার জায়গা পাওনি? সন্ধে হলেই দুজনে গুজুর গুজুর ফুসুর ফুসুর, আর রাত 12টা বেজে গেলেই সারের মতো চিৎকার করে রামপেশাদির গান। আমরা সালা কিছু বুঝি না, ঘাসে মুখ দিয়া চলি। সালা বাড়িতে একটা বউ থাকতে এখন একটা তোর বউ চাই। এত রস তোর আসে কোথা থেকে? তোর কোথা থেকে আসে? আপনি বুঝে আমার কলাটা করবে। এই পে দিয়ে লাড বানিয়ে ছেড়ে দেবো। ভালো ভালো বলে দিচ্ছি, রাধা রানীকে বের করে দে কিন্তু। সালা সালা রাধা রানীকে বের করে দে বলছি। চুলোচুলি করতে পারে, তা বলে তোমার বইয়ের মতো ঝাঁটা পেটা করে না। আরে শালা, চুলোচুলি করছে করুক। জলা জিভ লাভলা পায়। সালা চুলোচুলি করছে করুক। তুই সালা আমার শ্বশুরের ছেলে। চুপ কর বইয়ের ভাই। সালা মায়ের ভাই, এগিয়ে আয় দেখ। হাত থাকতে মুখে কেন হালদার মশাই? যে জিতবে দিদি তার। কি হয়েছে? এইসব করে না, এইসব করে না। কত মায়ের দুধ খাচ্ছিস, এগিয়ে আয় দেখছি। ভালো ভাই বের করে দে আমাকে বলছি রাধা রানীকে। সালা 25 বছর ধরে এই জয় মা কালী বোর্ডিং চালাচ্ছি, কেউ বলবে না যে আমি সালা 2 নম্বরই কাজ করেছি। সালা খাবে দাবে সালা। এই সালা এসে গেছে আমার। চা পাইনি এখনো, আজ কি চাটা পাবো না? চা খাবে, পয়সা দেবার মুরাদ নেই। साला चा खाबे साला होटल बेच के देश चला जाएगा, खेती गिरी करेगा, तुमको तेल नहीं मकाएगा, बुझ गए? साला सब बेटा का रास्ता दार करिए छेड़ देबो साला। হাতে হাড়ি ভেঙে দেবো জীবন বাবু। আরে তুই কি হাতে হাড়ি ভেঙে দিবি? আমি হাতে হাড়ি ভেঙে দিয়েছি। 10 লাখ টাকার বিনিময়ে এই হোটেল প্রমোটারের কাছে আমি বিক্রি করে দিই। আর 15 দিন পরে জয়মা কালী বোর্ডিং হক্কা আমার কি হবে জীবন না? হবে জীবন না? নয় তোরা সালা আমাদের কি হবে? রাস্তায় দাঁড়িয়ে থাকবি। এগিয়ে চন্দন তুমি কি ভাই জাদু জানো? বউ ঝগড়া করে গেল বাপের বাড়ি, শালিকা এলো দিদির শূন্যস্থান পূরণ করতে। কই আমার বেলা তো এরকম ঘটনা ঘটে না। ওই 2.5 মণি চালের বস্তা বায়না ধরলো বাপের বাড়ি যাবে কদিন বিশ্রাম নিতে, তাকে পৌঁছে দিয়ে আসা হোক। এটা কি চা নাকি ছাগলের ইয়ে? এই ছাগলের ইয়ে কেন বলছো ভাইয়া? আরে বাবা, সোনালির হাতে চা তো আপনি খেয়েছেন? হ্যাঁ, সকালবেলার বেডটি যেন মুখে লেগে থাকতো। আর এটা কি চা? সারা রাত মশার কামড়কে ঘুমোতে পারলাম না, আর সকাল সকাল চা মুখে দিয়ে একবারে মেজাজটা খাট্টা হয়ে গেল। সারা রাত মশার কামড় খেলেন কেন? আরে বাবা, একটা মশারি, সেটা ওনার দখলে, আর আমি নিচে শুয়ে শুয়ে সারা রাত মশার কামড় খেলাম। কেন দুজনে এক বিছানায় শোওনি? কি বলছেন মল্লিক মশাই? বইয়ের বোনের সঙ্গে এক বিছানায়? আমরা কি বড় নাকি? আর তাছাড়া এই রাধাই বা রাজি হবে কেন? আরে বাবা, বউ তো আর দেখতে আসছে না। না দেখো, নিজের বিবেকের কাছে তো আমি একজন অপরাধী হয়ে যাব না মল্লিক মশাই? আমি তো আর পশু নয়, শিক্ষিত, বিবেক বলে কিছু আছে আমার। হ্যাঁ, আজ আমি তোমাদের বাড়ি 2 মুঠো ভাত খেয়ে যাব ভাইয়া। ও বাজার থেকে একটু মাংস নিয়ে আসি, তোমার ওই রাধা রানীকে বলো একটু রান্না করতে। ও তো ওই রান্না বান্না কিছু জানে না। রান্না জানে না? না। মেয়ে হয়ে জন্মেছে, রান্না জানে না, এটা কি বিশ্বাসযোগ্য হলো? হ্যাঁ, এ পাকা রাঁধুনি না হতে পারে। জামাই বাবু, এই তো আপনি আবার যেন মাংস টাংস নিয়ে চলে আসবেন না। আমি না ওসব কিছুই রাঁধতে পারবো না। কোনো মতে ভাত আর ডালটা রেঁধে দেবো, তা ওই মুখে দিতে পারবেন কিনা আমি জানি না। তুমি কি বলছো রাধা রানী? তোমার দিদি মানে সোনালি 2 দিন মাংস রান্না করে খাইয়েছিল। আহা, ওই 2.5 মণি চালের বস্তায়, যার মুখে কোনোদিন মেয়েদের সুনাম পাওয়া যায় না।
সে পর্যন্ত খেয়ে নাম করেছে সোনালির হাতের রান্না অতি সুস্বাদু, অতি চমৎকার। তাকে নিয়েই যদি এত প্রশংসা, তো তাকে নিয়ে এলেই হয় নাকি? আমাকে নিয়ে টানাটানি কেন? আমার হাতের চা নাকি ছাগলের ইয়ে? আমি নাকি সারা রাত ওনাকে মশার কামড় খাইয়েছি? আমি বলিনি আপনাকে জামাই বাবু বিছানায় উঠে আসুন, আমার পাশে শুন, বলিনি? তুমি কি আমাকে জীবন হালদার পেয়েছো নাকি ভুজঙ্গ রায় চরিত্রহীন লম্পট? হ্যাঁ, শিষ্টতা বা শালীনতা নেই আমার। মেসামশাই তুই দাদু, আমি টাকা দিচ্ছি, যান বাজার থেকে মাংস রান্না করা কিনে আনবেন, আর এই ভাত ডাল ওই রান্না করবে। এই যুক্তিটা তুমি মন্দ দাওনি ভাইয়া। বউ বাড়িতে নেই, না হলে আজকে আমাকে ওই হোটেলে গিয়ে খেতে হতো। দুঃখের কথা কি বলবো ভাই, আমার ওই গিন্নি রাধুনিটাকে বন্ধ ছুটি দিয়ে চলে গেছে, যাতে আমি ওই কম বয়সী মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করতে না পারি। ছি, 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 ছি। আরে বাবা, আমারও তো বয়স হয়েছে নাকি? মেসামশাই টাকাটা নিয়ে যান। আরে টাকা আছে আমার কাছে। এই তুমি একটা কাজ করো ভাই, তুমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে সোনালীকে গিয়ে নিয়ে এসো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, অনেক ভাগ্য করে তুমি এরকম বউ পেয়েছো। হ্যাঁ তাই? হ্যাঁ তাই। এই পোড়া দেশে মেয়েদের কোনো অভাব নেই, রূপসীও অনেক আছে। আরে বাবা, বিবাদ মনোমালিন্য এগুলো তো থাকবেই, নাহলে তো জীবন পারছে মনে হবে। সুখের মধ্যে যদি দুঃখ না আসে, জীবনে কোনো মূল্যই থাকে না। জামাই বাবু আপনি যান না, গিয়ে দিদিকে নিয়ে আসুন, দেখে আমার নয়ন মনটা সার্থক করি। এত সুখ খাতি যার না, তাকে তো দেখতে আমার দারুণ ইচ্ছা করি। হ্যাঁ। আরে বাবা, আমি কি জানি তার শ্বশুর বাড়ি কোথায়? সে কি আপনি জানেন না? না। আপনার শ্বশুর বাড়ি কোথায়? না। তাহলে বিয়েটা হলো কি করে? আরে বাবা, সোনালি আমার 3 মাসের ভাড়া করাবো। হ্যাঁ, হ্যাঁ। ভাড়া করা? হ্যাঁ। বউ আবার ভাড়া পাওয়া যায় নাকি? হ্যাঁ। এ তো আমি বাপের জন্মেও শুনিনি বাবা। তা আপনারও তো দেখছি আমার মতোই অবস্থা, ঘাটে ঘাটে লাটকাচ্ছি। আর আর কোথাও স্থিতি নেই। আর শুনুন, কাল রাতে আমার পাশে শুলে এমন কোনো মহাভারত অশুদ্ধ হতো না। তুমি কি আমাকে আবার জীবন হালদার পেয়েছো? বলছি তাড়াতাড়ি আপনি একবার জয়মাকালী বোর্ডিং এ চলুন, আমাদের তো সর্বনাশ হতে চলেছে। সর্বনাশ? কি সর্বনাশ? আরে এই দেখুন জীবন হালদারের চিঠি, চিঠিটা পড়ে দেখুন। চিঠি? সুপ্রিয় সুমন, আমরা এক মহা সংকটের মুখে পড়ে এই চিঠি লিখতে বাধ্য হয়েছি। তুই হাবুলকে নিয়ে চলে যাওয়ার পর জীবন হালদার ক্ষিপ্ত হয়ে নোটিশ ঝুলিয়ে দিয়েছে, 15 দিনের মধ্যে সমস্ত ভোটারদের জয়মাকালী বোর্ডিং ছেড়ে চলে যেতে হবে। আর হাবুলকে হে দীপঙ্কর, এর মধ্যে আবার হাবুলটা কে রে? ওই এইদিকে তাকান, আগে আমি তো হাবু। আরে তুমি তো রাধা রানী। দূর, ওটা তো আমার ছদ্মনাম ছিল। আমি না মেয়ে নই, নই? ছেলে। ওই যাত্রা দলে ফিমেলের চরিত্রে অভিনয় করতাম। হ্যাঁ, কেলোর কীর্তি অপেরায় 4র্থ শ্রেণীর দলে নায়িকা ছিলাম। তাহলে সোনালিও কি ছেলে? সোনালিও ছদ্মনাম হতে পারে, আমি তো আর তাকে চোখে দেখিনি। হ্যাঁ, সেও আমার মতোই মহিলা সাজে কিনা। তো আপনি তো তার সঙ্গে 15 দিন ঘর করেছেন, পার্থক্যটা কি বুঝতে পারেননি নাকি? তুমি যেমন ওই বাথরুমে ঢুকলে বেরোতে চাও না, সেও ঠিক 1 ঘন্টা করে বাথরুমে কাটিয়ে দিত। সোনালিও কি তার মানে ওই ছেলে? ও সোনালিও ছদ্মনাম? আরে চিঠির বাকি অংশটা পড়ে দেখুন সুমনদা। ঠিক আছে, আমি চলি এখন। আর চিঠির বাকি অংশ? চিঠি পড়ে আর কি হবে? বন্ধ। কথা সেটা নয় সুমনদা, জল এখন অনেক দূর গড়িয়েছে। অনেক দূর করেছে? আপনার পিতৃদেবকে জীবন হালদার চিঠি দিয়েছে জানেন? হ্যাঁ? বলেছে যে 1 সপ্তাহের মধ্যে সুমন সহ সমস্ত ভোটারকে নিয়ে তার বাড়িতে হাজির হতে হবে, সুমনের বিবাহ বাসরে যোগ দিতে হবে, অন্যথায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। কারণ আপনার বাবার মনে সন্দেহ, আপনাকে নাকি এই জয়মাকালী বোর্ডিং এ গুম করে রাখা হয়েছিল। আরে আমি কি নাবালক নাকি মেয়ে
ছেলে যে জীবন হালদার আমাকে গুম করে রাখবে? আর বাবা যে আমার বিয়ের কথা বলছে, আমি যে বিয়ে করব না সেটা কি বাবা বোঝে না? আরে ব্যাপার সেটা নয়, তাহলে কি? রজত দাই নাকি আপনার বাবাকে গিয়ে বলেছিল যে আপনি মল্লিকের বাড়িতে ভাড়া আছেন। রজত? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রজত। রজত হারামজাদাকে আমি এমন শিক্ষা দেব না, শালা আমার চোখের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পায় না হ্যাঁ। দেখিস। আর হ্যাঁ, বিয়ে যদি করতে হয় আমি ওই সোনালীকে ছাড়া কাউকে বিয়ে করব না। বাবা কেন, বাবার বাবা এলেও আমার মত পরিবর্তন হবে না। আমি তোকে বলে গেলাম দীপঙ্কর। তোমার অনেক অধ্যত্ত আমি সহ্য করেছি, ধৈর্যের সীমা আমার ছাড়িয়ে গেছে। তুমি আমার উঁচু মাথাটাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছো। কি আশ্চর্য! শিল্পপতি শঙ্কর ছেলের একমাত্র ছেলে, তারই বন্ধুর বাড়িতে একটা নামহীন গোত্রহীন বাবা! সংসার পেতেছো। কোনো বাবা এটা মেনে নিতে পারবে? সোনালী গোত্রহীন নয় বাবা। সোনালি? কে সোনালি? মানে ওই যাকে ওই সুমনদা ভাড়া করেছিল আর কি মল্লিকের বাড়িতে। চুপ করো ছোকরা। তুমি নিশ্চয় জয় মা কালী বোর্ডিং এর বোর্ডার। আগে আমি এই বোর্ডিং থেকে কলেজে পড়ি। লজ্জা করে তোমাদের কথা বলতে? তোমাদের সব করে আমি জেলে পাঠাবো। তোমরা কি ভেবেছো আমার সহজ সরল ছেলেটাকে নিয়ে চক্রান্ত করে ওর পয়সায় ফুর্তি করছো? একটা বাজে মেয়ে। বাবা, সোনালী বাজে মেয়ে নয় বাবা। ও তোমার বন্ধু মল্লিক মশাই এমনকি তার বউ অব্দি তার সুখ্যাতি করেছে। বিশ্বাস না হলে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করে দেখো বাবা একবার। দেখো দেখো তোমার এই সেই সুখ্যাতি করা মেয়ে দেখে আমি নয়ন সার্থক করি। কেন দেখো? সে নেই বাবা। এই মানে মানে সে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। কথাটা বলতে তো জিভটা একটু আড়ষ্ট হলো না? তুই তাকে ভাড়া করে নিয়ে এলি। হতে পারে মেয়েটা কোনো অভিভাবক নেই, তবে তো তুই তার খোঁজ করবি না? এমন অপদার্থ তুই। তোর তোর বিয়ে দিতে আমি তো ভরসা পাচ্ছি না। কোনদিন বউই হারিয়ে যাবে। সেই জন্যই আমি বিয়ে করতে চাই না বাবা। ওই সোনালী হলে তবু আমাকে ওই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতো। প্রচুর বুদ্ধি ছিল মেয়েটার। আমাকে ওই এক হাটে কিনে অন্য হাটে বেচে দেওয়ার ক্ষমতা ছিল বাবা। আমিও তোর সঙ্গে যারা বিয়ে ঠিক করেছে খুব বুদ্ধিমতী। হ্যাঁ, আমি তাকে সব বুঝিয়ে বলেছি তুই কি ভালোবাসিস কি ভালোবাসিস না, কোথায় তোর দুর্বলতা, আমি তাকে সব বুঝিয়ে বলেছি। সে বলেছে বিয়ের 10 দিনের মধ্যে তোর মাথার পোকাগুলোকে বার করে দেবে। ওরে বাবা, আমি পাগল হয়ে যাবো, আমি বিয়ে করবো না চুপ! বাবা। বিয়ে করবে না? এই এই মেয়েটাকে? হ্যাঁ? ও মেয়ে নয় বাবা, ও হচ্ছে ছেলে। ছেলে? হ্যাঁ। তুই আমায় গাধা পেয়েছিস? ছেলে মেয়ে তফাৎ আমি বুঝি না। তুমি দেখবে বাবা, তুমি দেখবে। ও পালিয়ে গেছে, তাই মল্লিক খোঁজ করবে বউ কোথায়, তাই তুই এই মেয়েটাকে ভাড়া করে নিয়ে এসেছিস। না বাবা, তুমি দাঁড়াও, দেখাচ্ছি, দেখবা। এই এই আয় দেখো, এ বাবা ছেলে। হ্যাঁ স্যার, আমি মেয়ে নই, ছেলে। ওই যাত্রা দলে নায়িকা সাজতাম। ওরে বাবা, এ কি তাজ্জব ব্যাপার রে। রে পুচকা, তুই বাঁচতে চাস তো পালিয়ে চল এখান থেকে। এরা তো দিনকে রাত করে দিতে পারে। আমার মতো ঝানু লোককেও আপনি ঘোল খাইয়ে ছেড়ে দিলে। তুই 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 বাড়ি চল বাবা, তুই বাড়ি চল বাবা, তুমি যাও। আমি 7 দিনের মধ্যে সত্যিকারের মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে দেবো। তুমি যাও বাবা, আমি বিয়ের দিন ঠিক পৌঁছে যাবো। যাও বাবা, যাও। যাবি তো? হ্যাঁ, আমি সত্যি বলছি বাবা, আমি ঠিক পৌঁছে যাব। আসলে কি জানো বাবা, ও যে ছেলে সেটা আমিও বুঝতে পারিনি। শালা যার জন্য সারা রাত মশার কামড় খেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, শোন, আগামী বুধবার তোর বিয়ের দিন, আর তোকেও একটা সুখবর দিয়ে যায় পুচকা। তোদের এই জয় মা কালী বোর্ডিংটা আমি কিনে নিচ্ছি। এটাকে আমি একটা আধুনিক হোটেল বানাবো। আর পরামর্শটা কে দিয়েছে জানিস? কে বাবা? আমার ভাবি পুত্রবধূ। বাবা, বাবা, হ্যাঁ রে ফুচকা, সব ভোটারদের কিন্তু আমি তাড়াবো, বিশেষ করে নারায়ণ মুখার্জিকে।
আর আমার ভাবি বৌমা আমাকে কি অনুরোধ করেছে জানিস? কি কি করেছে? এই ভাড়াটে কোনো আবাসিকতে কোনো ভাড়াটেকে আমি উচ্ছেদ করতে পারবো না। তবে হ্যাঁ, কথা হয়েছে জীবন হালদারকে রাখবো আমি রাঁধুনির পোস্টে। লোকটা ডালের সাথে বেসন মেশাতে খুব ওস্তাদ। এই এই যা 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 যা, যা যা যে ঘরে গিয়ে জামা কাপড়টা চেঞ্জ করাই তো, তোকে দেখলে না আমার অসহ্য লাগছে। তা কি করব, আমার তো আর অন্য কোনো পোশাকই নেই। আমার ঘরে প্রচুর জামা, জামা প্যান্ট পাঞ্জাবি পায়জামা, যেটা ইচ্ছে করে চল চল চল। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু সুমনদা, আপনি বিশ্বাস করুন, আমি না ইচ্ছা করে আপনার সঙ্গে এই প্রবঞ্চনাটা করিনি। আমি ঘটনাচক্রীটার সঙ্গে জড়িয়ে পড়েছি। আশা করি আপনি আমার এই অনিচ্ছাকৃত অপরাধ মার্জনা করবেন। ঠিক আছে, যা চলি। যা যা। দীপঙ্কর ফেসেছে। বাবা বললো নাকি 7 দিনের মধ্যে আমার ভর্তি করা মেয়ের সঙ্গে বিয়ে দেবে। হ্যাঁ। আমি কি পালাবো দীপঙ্কর? আরে পালিয়ে যাবি কোথায়? পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। পুলিশ পেয়াদা নিয়ে তো দেবে। হ্যাঁ দেবে। এই রে, কি করবো আমি এখন? কি করবে? এই দীপঙ্কর, যদি বলি সোনালি নেই তাহলে তো বিরাট মারবে। মারবে? হ্যাঁ মারবে। কি করে মারবে? সুমন, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। করেছি কি ভুল নিজেই নিজের দোকান ধরি, করেছি কি ভুল নিজেই নিজের দোকান ধরি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। থাম থাম থাম। এই যে তুমি শঙ্কর সেনের ছেলে সুমন না? কে বলেছে আমি শঙ্কর সেনের ছেলে? বলেছে তোমার ভাড়া করা বউ সোনালি। ও সোনালিকে আপনি কোথায় দেখলেন দাদু? দাদু? আরামজাদা, বাবার বন্ধুকে দাদু বলা হচ্ছে? হ্যাঁ? তোমার বাবা শঙ্কর সেন ওই টাকা পয়সাগুলি দিয়ে তোদের লেখাপড়া না শিখিয়ে দুটো গরু পুষত। কি আশ্চর্য! আপনি আপনি সোনালিকে কোথায় দেখলেন বলুন না দাদু। তুমি তুমি কাকা বাবু বলুন না কোথায় দেখলেন? বিয়ের শাড়ি কিনতে নিউ মার্কেটে এসেছিল। হ্যাঁ বিয়ের শাড়ি? কার সঙ্গে বিয়ে হচ্ছে দাদু? থুরি 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 কাকা বাবু বলুন না। তোমার মতো যে একটা অপদার্থের সঙ্গে হচ্ছে না সেটা আমাকে সোনালি পরিষ্কার জানিয়ে দিয়েছে। এই শহরে কোনো এক কোটিপতি ব্যবসায়ী ছেলের সঙ্গে সোনালির বিয়ে হচ্ছে। আমিও সেখানে নিমন্ত্রিত। আর শুধু নিমন্ত্রিত নয়, কন্যা সম্প্রদান আমিই করব। কেন কন্যা সম্প্রদান আপনি কেন করবেন? আপনার সঙ্গে তো পাত্রীর কোনো রক্তের সম্পর্কই নেই, তো আপনি কিভাবে পাত্রী সম্প্রদান করছেন? এই দেখো ছোকরা, নাই বা থাকলো রক্তের সম্পর্ক। সোনালি আমার এই হাত দুটো ধরে বলল, দাদু আমি একজন পিতৃ মাতৃহীন অনাথ মেয়ে, তিন কুলে আমার কেউ নেই। আপনি যদি আমাকে ভাবি স্বামীর হাতে সম্প্রদান করেন, তার ওই চোখের জল দেখে আমি আর না করতে পারলাম না। আচ্ছা আচ্ছা কাকা বাবু, আমার কথা কিছু বলেছে সোনালি? তোমার কথা? হ্যাঁ আমার কথা। হ্যাঁ বলেছে। কি কি বলেছে দাদু? থুরি 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 কাকা বাবু বলুন না কি বলেছে আমার? বলেছে এই জয় মা কালী বোর্ডিং এ সমস্ত ভোটারদের নিমন্ত্রণ করা হবে, বিশেষভাবে তার নামটাও থাকবে। সে যদি কাপুরুষ না হয়, যদি সৎ সাহস থাকে, সেই বিয়ের নিমন্ত্রণ অবশ্যই গ্রহণ করবে এবং বিয়ের মণ্ডপে উপস্থিত থাকবে। তা বিয়েটা কবে দাদু? তুমি কাকা বাবু আগামী বুধবার। বুধবার? বুধবার তো আমারও বিয়ে কাকা বাবু। তাই নাকি? হ্যাঁ, বিয়ে হবে। হবে। সব ব্যবস্থা করে এসেছি। ওই জেল হাজতে বসে তোমার বিয়ে হবে। হ্যাঁ, বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার পড়েছ ধরা প্রদীপ পরাণ। হ্যাঁ
তার মানে আমি কি দোষ করেছি যে আমাকে জেল হাজতে যেতে হবে? চিটিং বাজি কেস। চিটিংবাজি? চিটিং বাজি? কি চিটিং বাজি করেছেন সুমনদা? ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। একটা মেয়েকে বউ সাজিয়ে একটা ঘর ভাড়া নিয়েছিল। একটু বাদে পুলিশ আসবে এমন পেঁদাবে না। বাপ বাপ করে সত্যি কথা বলতে পারতাম। পেঁদাবে? হ্যাঁ পেঁদাবে। এইখান থেকে তুমি যদি এক পা যাবার চেষ্টা করো না, তোমার ট্যাং ভেঙে আমি রেখে দেবো। একটা অপদার্থ কুলাঙ্গার কথা কার। ভাই আমার কি হবে? ভয়েরই খারাতে হয়ে গেলাম পাঠা বলি, ভয়েরই খারাতে হয়ে গেলাম পাঠা বলি। তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের